আমাদের পৃথিবীর ইতিহাসে যতজনেরই নাম আমরা পড়ি, তাদের প্রত্যেকটা মানুষ জীবনে অনেক দুঃখ কষ্ট এবং সংগ্রামের মধ্যে দিয়ে কাটিয়েছে। আমি যদি তাদের জীবন সম্বন্ধে বলি তাহলে হয়তো এই ভিডিওটা শেষ হবে না, কিন্তু আমি কিছু জনের নাম নেব। তোমরা পারলে তাদের ইতিহাসটা পড়ে নিও এবং তাহলে তোমরা জানতে পারবে যে যাদেরই নাম আমরা ইতিহাসে পড়ি বা যাদেরই নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, তাদের কিন্তু ব্যক্তিগত জীবনটা ভীষণভাবে কষ্টে কেটেছে। ঠিক আছে, ভীষণইভাবে। এবং তাদের জীবনটা এত দুঃখ দুর্দশা কষ্টের মধ্যে কেটেছে বলেই আজ তারা আমাদের কাছে একটা বিশাল চরিত্র। তো আমি দু ধরনেরও উদাহরণ দেবো। প্রথম আমি পুরাতন যুগেরও দেবো বা আধুনিক যুগেরও দেবো। তো পুরাতন যদি আমি বলি, পঞ্চপাণ্ডবেরই তুমি নিয়ে নাও। তারা ছোট থেকেই একদম এত বড় রাজার ঘরে সন্তান হয়ে বনে জঙ্গলে মানুষ হয়েছে এবং তাদের বেশিরভাগ সময়টাই কিন্তু বনে কেটেছে, জঙ্গলে কেটেছে। দ্রৌপদীর জীবন নিয়ে নাও। দ্রৌপদীর জন্ম থেকেও বাবা ওকে অ্যাকসেপ্ট করেনি, তারপরে তো কত যে কষ্ট সেটা তোমরা পড়ে নিও। ঠিক আছে, মীরা, ঠিক আছে, প্রহ্লাদ। তারপরে তোমার এটা চলে গেল পুরাতন যুগের। এখন যদি আমি আধুনিক যুগের কথা বলি, দশরথ মাঝি, রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর নিজের জীবনে কত মৃত্যু দেখেছে। মিলখা সিং, না জানি আরও কত মানুষ আছে যারা আজকে শুধুমাত্র বিখ্যাত তাদের এই স্ট্রাগলফুল লাইফের জন্য। তো ইতিহাস তারাই গড়ে যারা জীবন সংগ্রামে লড়তে জানে। তো যদি সত্যি পাস্ট হিস্ট্রি ঘেঁটে দেখো, যাদের জীবনটা অনেক দুঃখ দুর্দশার মধ্যে কেটেছে, আজকে ইতিহাসের পাতায় কিন্তু তাদেরই নাম লেখা রয়েছে। তাই জীবন সংগ্রামে হেরে যাওয়া নয়, ভগবানের সিদ্ধান্তকে মঞ্জুর করে এগিয়ে যাওয়ার নামই জীবন। তাই ভেঙে পড়ো না বন্ধুরা।